হাই সবাইকে, আজকে আমি লাউ রেসিপি দেখাবো আপনাদের লাউ চিংড়ি। তো এই জন্য লাউটাকে একটু আট করে দেখিয়ে নিলাম। তারপরে আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিলাম। তো আমি কেটেছি আপনাদের শেয়ার করলাম। তা একদম আলু ভাজার মতনও নয়, একদম ঝিরিঝিরি না, একটু একটু করে, নাহলে তো গলে যাবে তাড়াতাড়ি লাউটা। তাই একটুখানি মোটা করেই কেটেছি। তো যাই হোক, খুব একটা মোটা না, আলু ভাজার মতনই মোটা। তা আজকে আমি এই রান্নাটা তো সবাই করে, সবারই বাড়িতে ভালো হয়, কিন্তু আমি একটা অন্যরকম জিনিস করেছি যেই রান্নাটাকে আরও সুন্দর করে তুলবে। তা আমি কি দিলাম বা কি মেশালাম তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। কী লেগেছে দেখুন: পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা। তা এইগুলোই যা লেগেছে, আরও একটা কিছু। আর চিংড়ি মাছ তো মাস্ট, জানেনই। লাউ চিংড়িতে করতে গেলে তো চিংড়ি মাছ তো খুবই লাগবেই। তো যাই হোক, আমি এই চিংড়ি মাছের খোলা শুদ্ধই আজকে দিয়েছি, মুন্ডুটাকে মাথাটাকে আলাদা করে দিয়েছি। খোলা শুদ্ধ ভেজে আমি এই প্রথম খোলা শুদ্ধ করে দেখলাম। তা আমি এক জায়গা দিয়ে শুনেছিলাম খুব ভালো হয়, তাই আজকে সত্যিই খুব ভালো হয়েছিল। আপনারাও ঠিক এরমভাবে একদিন করে খাবেন, দেখি ভালো লাগছে। তাই এই যে মাছের মাথাগুলো আমি ভেজে নিলাম। তো মাছের মাথাগুলো ভেজে আমি কি করবো আর কীভাবে তরকারিতে দেবো, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর হ্যাঁ, চিংড়ি মাছগুলো কিন্তু ওভার কুক করবেন না, একটু হালকা রকম ভেজে রাখবেন। এদিকে তো আমি দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে। এরপরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা হলেই টমেটো কুচি দিয়ে দিলাম। এরপরে একে একে এই ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ব্যাস এই তো পদ্ধতি, এই তো মশলা। এর মধ্যেও স্বাদ ভিন্ন রকমের হয়। তা আমি জল দিয়ে, আপনারা ভিজিয়ে রাখতেই পারেন, আমার সময়ের অভাবে বলে আমি গুঁড়োই দিয়েছি। ওই জন্য আমি প্রথমেই জল দিয়ে দিয়েছি। আমি জল দিয়েই মশলাটা আমার কিন্তু ভাজা ভাজা হচ্ছে বেশিরভাগ সময়। এরপরে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটাটাও অ্যাড করে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম জল দিয়ে দিয়ে। তারপরে আমি এই লাউগুলো তুলে দিয়ে নুন দিয়ে, ব্যাস আমার কাজ শেষ। আমি চাপা দিয়ে দিয়ে ভাপাতে দিলাম। আর হ্যাঁ, আমি লাউতে কোনো জল দিইনি, কিন্তু লাউয়ের আপন জলই আছে, ওইটা দিয়েই তরকারিটা তৈরি হয়ে যাবে। এদিকে আমি মাছের মাথাগুলো দেখলেন মিহি করে শিলে বেটে নিলাম। তা আমি এটা কখন দিচ্ছি আপনারা দেখতে থাকুন। তারপরে আমি চাপাটা খুলে দেখলাম অলমোস্ট হয়ে এসছে। তা আমি এই চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। হ্যাঁ, আপনারা কিন্তু ভয় পাবেন না, খোলা শুদ্ধ চিংড়ি মাছ দেখে। চিংড়ি মাছ এরকম খোলা শুদ্ধ দিয়ে কিন্তু খুব ভালো লাগছিল খেতে। তা আপনারা যদি খোলা ছাড়া দিতে চান তো দেবেন, কিন্তু এরকম করে খুব ভালো লাগছে। এই যে আমার স্পেশাল টাচ এতে লাউ চিংড়িতে দেখেছেন, আমি মাছের মাথা বাটাটা আমি অ্যাড করে দিলাম। ভীষণ সুন্দর হয়। আমি একটু গরম মশলা নামানোর আগে দিয়ে দিলাম, ভীষণ সুন্দর টেস্টি হয়। একটু ঘি দেওয়াও যায়, কিন্তু ঘি দেওয়ার দরকার নেই। মাছের মাথার যে টেস্ট আছে চিংড়ি মাছের মাথাতে, আপনাদের কি বলবো। একদিন বাড়িতে খেয়ে দেখবেন, তারপরে আমাকে জানাবেন কিন্তু। আর হ্যাঁ, আর ভীষণ ভালো হয়েছে। ব্যাস আমার এই তরকারি রেডি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আমার ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।